এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আম এখন পাওয়া যাচ্ছে না বাজারে। হ্যাঁ, এক্কেবারে পাকা, পাকা মিষ্টি আমগুলো দেখে না লোভ লাগে। মনে হয় কিছু না কিছু একটা তৈরি করি। এমনি তো খেয়ে, খেয়ে অনেকটাই মনটা ভরে গেছে। তো আমি কি করলাম, একটা বড় সাইজের আম নিয়ে নিলাম। এগুলোকে একটা দিক আমি ছোট, ছোট টুকরো করে কেটে নিলাম, সাইডে রেখে দিলাম। আর অন্য দিকটাকে আমি একটু রাফলি চপ করে নেব। তো এখানে যেহেতু বড় সাইজের আম আমি একটা দিয়েই করছি, আপনারা চাইলে বেশি করে করতে পারেন, তাহলে ২ টো ৩ টে আম নিয়ে। তো আমি অল্প করছি, একটা বড় সাইজের আম আমার কাছে এনাফ ছিল। যেটুকু আমি রাফলি চপ করেছিলাম সেগুলো একটা আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি আর এটাকে একটু বেটে নেব। একদম মসৃণ করে এটার একটা পেস্ট বানাবো আর এই চাঙ্কস গুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এইটা বাটা হয়ে গেছে। জল ছাড়া কিন্তু বাটতে হবে, জলের কোনো প্রয়োজন নেই। আর দেখুন একদম পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা কড়া নিয়ে নেব আর সমস্ত পাল্পটাকে আমি এই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। কোনো জল-টল, ঘি-টি দিইনি আমি, এমনিই নিয়ে নিলাম। একদম লো ফ্লেমে রাখবো আর যতটুকু যা আছে পাল্প আমি কেচে-কুচে নিয়ে নিলাম। এবার এটাকে একটুখানি আমি কুক করব। ৩-৪ মিনিট ধরে একটু কুক করে নিলে কি হয়, এটার জল যেটা আছে শুকিয়ে যায় আর পেস্টটা আমাদের না দারুণ থিকও হয়ে যায় আর এটার জল, জল ভাবটা আর থাকে না। এটার মধ্যে আমি চিনি-টিনি কিছুই ইউজ করিনি এখন। এটাকে আমি ঠান্ডা হতে রাখলাম। কড়াটাকে পরিষ্কার করে নিয়ে কড়ার মধ্যে আরেক বড় চামচ আমি ঘি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি ভার্মিসেলি। এই ভার্মিসেলিগুলো প্যাকেটে পাওয়া যায়। একটু মোটা থাকে। নরমাল যে সেমাইগুলো থাকে তার থেকে। আমি হাফ কাপের মতো নিয়েছি আর এটাকে একটুখানি ভেজে নেব। এটা অলরেডি ভাজা আছে, কিন্তু একটু ঘিয়ের সাথে ভেজে নিলে না টেস্টটা দারুণ আসে, সেজন্য একটু ভাজাটা দরকার। একটু কালার যখন দেখবেন চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট, হোয়াইট টাইপের হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতন দুধ। এখানে আগের থেকে জাল করে নেওয়া দুধ আমি ইউজ করছি। শর্ট-টর্চ একেবারে আমি নিয়ে নিলাম। আর আপনারা চাইলে এমনি ফ্রেশ প্যাকেটের দুধটাও ইউজ করতে পারেন সঙ্গে, সঙ্গে। এবার একটু জাল করে নেব আর সিমইটাকে কুক হওয়া পর্যন্ত, সফট হওয়া পর্যন্ত একটু রান্না করব। চালিয়ে, চালিয়ে রান্না করবেন যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ পর আমি এটার মধ্যে অ্যাড করব। এখন সিমইটাকে রান্না হতে দিচ্ছি আর আমি অন্যদিকে একটা বোলের মধ্যে ১ বড় চামচ নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার। ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা আমার কাছে ছিল। আমি একটু ঠান্ডা দুধ দিয়ে এটাকে ঘুলে রেখে দেব। দুধ বা জল যেকোনো কিছু দিয়ে একটু গুলে রাখলেই হবে। পরে আমরা এটাকে ইউজ করব। আর এখানে দিয়ে দিচ্ছি এই সিমইটার মধ্যে চিনি। চিনি আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। ২-৩ বড় চামচ আমি এখানে দিয়ে দিয়েছি। আমটাও আমাদের খুবই মিষ্টি, সেইজন্য বুঝে দেবেন। যতটা আপনারা খান ততটাই দেবেন। বেশ আমাদের সিমইটা এবার সফট হয়ে যাচ্ছে। এরপর আমি সেই যে গুলে রাখা আমাদের কাস্টার্ড পাউডারটা এড করব। একটু, একটু এড করছি। একেবারে একসাথে করব না আর একদিক থেকে না নাড়াতে থাকবেন। ১ম এ এটাকে কিন্তু নাড়িয়ে এড করতে হবে। নিচে অনেক সময় না বসে যায় রেখে দিলে। তো আমি এইভাবে চালিয়ে, চালিয়ে এটাতে এড করে দিলাম আর কিছুক্ষণ এবার আমরা এটাকে রান্না করব। একদম ৩-৪ মিনিট রান্না করলে হয়ে যাবে, খুব বেশি আর আপনাদের সময় লাগবে না। এটা রান্না করতে আমাদের এই রেসিপিটা খুব একটা বেশি টাইম লাগে না, খুব নিমিষে তৈরি হয়ে যায়। তো ব্যাস, আমি বলব না যে ৫ মিনিট ১০ মিনিটে তৈরি হয়ে যায়। একটু তো টাইম লাগবেই। যেকোনো কিছু রান্না করতে একটু টাইম লাগে। কুকিং এর নিজের একটা টাইমিং এর ব্যাপার থাকে। তো ৫ মিনিটে কোনো কিছুই হয় না। আমি রান্না করলাম, দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের সিমইটা একটু সফট হয়ে গেছে। আর ব্যাস আমরা এটাকে এবার ঠান্ডা হতে ছেড়ে দেব। এতটাই গাঢ় রাখবেন, খুব বেশি গাঢ় করলে না এটা যখন ঠান্ডা হয় খুব বেশি আরো থিক হয়ে যায়। সেইজন্য খুব বেশি এটাকে গাঢ় করতে যাবেন না। এবার সেই পাল্পটাও ঠান্ডা ছিল আর সিমইটাকে আমি ঠান্ডা করে নিলাম। দুটোকে এবার মিক্স করে নেব। দুটো মিক্স করে কিন্তু রান্না করতে যাবেন না, নাহলে অনেক সময় দুধটা আমাদের কেটে যায়। তো ব্যাস এবার আমরা এটাকে মিক্স করে নিলাম আর এক্কেবারে থিক আমাদের ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি হয়েছে। এটাকে এবার আমি একটু একটা বোলের মধ্যে ট্রান্সফার করব। আর কতটা থিক হয়েছে দেখতে পাচ্ছেন? এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে আরো থিক হয়ে গেছে। এটাকে আমরা আবার ঠান্ডা করেই সার্ভ করব। তো ১ম এ একটু সাজিয়ে নিই যাতে এটা প্রেজেন্টেবল লাগবে। আমি একটা বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিলাম আর এটার মধ্যে আমি যে চাঙ্কস গুলো কেটে রেখেছিলাম না আমের, সেগুলো এইভাবে সাজিয়ে দেব। দারুণ লাগে দেখতে। আর চাঙ্কস গুলো চাইলে আপনারা ভেতরেও একটু কেটে মিশিয়ে দিতে পারেন। আমি এমনি এটাকে সাজিয়ে দিলাম। কিছু পেস্তা, বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। আর আমার কাছে কিছুটা কেশর ছিল, ওটা দিয়েও আমি একটু গার্নিশ করে নেব।
দেখতে দারুণ লাগছে না? খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে। দারুণ লাগে খেতে। আম যাওয়ার আগে একবার অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।